ধর্ষণ, হাতুড়ি দিয়ে মারধর এবং হত্যার হুমকি। যুক্তরাজ্যে এক বাংলাদেশির ১৯ বছরের কারাদণ্ড হয়েছে। ধর্ষণের পাশাপাশি হাতুড়ি দিয়ে নিয়মিত মারধর করতেন তিনি। পুরো শরীরে ঢেলে দিতেন গরম পানি, কখনো গলায় ছুরি ধরে হত্যার হুমকিও দিতেন। ১.৫ বছর ধরে এভাবে এক নারীকে নির্যাতনের দায়ে সম্প্রতি এক ব্যক্তিকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। দণ্ডিত ফারনাজ ফারাবী নামের ২৮ বছরের ওই তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি থাকতেন ইংল্যান্ডের কোভেন্ট্রি শহরে। আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে তার। যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের ওয়েবসাইটে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের মার্চে নির্যাতনের শিকার ওই নারীর সহকর্মীরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপর তারা বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। নির্যাতনের অভিযোগ পাওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্তে নামে পুলিশের জনসুরক্ষা শাখা। তদন্তে দেখা যায়, ওই নারীর একটি হাত এবং পায়ের গোড়ালি ভাঙা, নাক ভেঙে গেছে, শরীরের নানা অংশে একাধিক বড় ক্ষতচিহ্ন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত ফারনাজ ফারাবীকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও প্রথমে তিনি নির্যাতনের এমন অভিযোগ অস্বীকার করেন। তবে আদালতে তোলা হলে ওই নারীকে ধর্ষণ এবং মারধর করার কথা স্বীকার করেন ফারনাজ ফারাবী। অভিযোগ প্রমাণিত এবং অপরাধের দায় স্বীকার করে নেওয়ার পর ১১ ডিসেম্বর তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয় স্থানীয় একটি আদালত। ঘটনাটির তদন্তে নেতৃত্ব দেন পুলিশ কর্মকর্তা এলিস বার্বিস। তিনি বলেন, একজন নারীকে দীর্ঘ সময় ধরে ভয়ঙ্করভাবে শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়েছে। ওই নারীকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তা ভয়াবহ। তার শরীরের বিভিন্ন স্থানে কেটে দেওয়া হয়েছে। এসব স্থানে তৈরি হয়েছে বড় বড় ক্ষত। এখন তাকে একটি নিরাপদ পরিবেশে রাখা হয়েছে। মানুষজনের সাহায্য নিয়ে চলতে হচ্ছে তাকে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের সহিংসতা ঠেকাতে তারা পৃথক একটি ডেস্ক চালু করেছে। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা এই ডেস্কের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিযোগ দেওয়ার জন্য এই ডেস্কের কর্মীদের সঙ্গে ভিডিও কলে কথা বলারও সুযোগ রয়েছে। কেউ পারিবারিক নির্যাতন সহিংসতার শিকার হলে তারা তাদের সাহায্যের জন্য প্রস্তুত। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।